জন্ডিস বা হেপাটাইটিস ভেরি কমন ডিজিজ। এখন আমাদের জন্ডিস ইউজুয়ালি আমাদের যেসব কারণগুলোর জন্য হয় সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। জন্ডিসের জন্য বিভিন্ন প্রকারভেদ আছে। একটা ইনফেক্টিভ হেপাটাইটিস, একটা ইনফ্ল্যামেটরি হেপাটাইটিস, একটা অবস্ট্রাকটিভ হেপাটাইটিস। আমি ইনফেক্টিভ হেপাটাইটিস সম্বন্ধে আজকে বলছি। নর্মালি আমাদের যে হেপাটাইটিস ভাইরাসগুলো আছে তার মধ্যে আমাদের এ বি সি ডি এরকমভাবে, আর লাস্টে ই আছে, এইভাবে ভাইরাসগুলো আমাদের কমনলি ইনফেক্ট করে। তার মধ্যে মাথায় রাখতে হবে জন্ডিস যদি হয় এ অ্যান্ড ই ভাইরাস, এটা হচ্ছে ফিকো ওরাল ট্রান্সমিশন, মানে আমরা জল এবং ওয়াটারবর্ন ইনফেকশন থেকে হয়। এবং ওই সব কেসগুলোতে আমরা হিউজ সার্জ অফ বিলিরুবিন পাই এবং এসজিবিটি এসজিওটি যেগুলো লিভার এনজাইম হিউজলি ইনক্রিজ করে এবং পেশেন্ট খুব টক্সিক থাকে, তার সিআরপি লেভেল হাই থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডমিট করেও ট্রিটমেন্ট করতে হয়। আর নর্মালি বাকি যে ভাইরাসগুলো বি সি ডি, এগুলো হচ্ছে ক্রনিসিটি থাকে, এগুলো হচ্ছে কোনো ইনিশিয়ালি তার কোনো সার্জিং থাকে না, ইনিশিয়ালি পেশেন্টকে হয়তো কোনো সিমটম দেবে না, কিন্তু লং টার্ম লিভার গ্র্যাজুয়ালি ড্যামেজ হয়। এইসব কেসগুলোতে আমরা পেশেন্ট লিভারকে রিকভারি করতে অনেক বেশি টাইম লেগে যায় এবং দীর্ঘমেয়াদী একটা লিভার ড্যামেজের একটা প্রবণতা থাকে। এ আর ই ভাইরাস নিয়ে আমি আজকে একটু বলি। এক নম্বর, দিস ইজ দ্য মাই পেশেন্ট, দিস পেশেন্ট ইজ সায়াম সামাল, হিজ পেশেন্ট সাফারিং ফ্রম দ্য হেপাটাইটিস এ ভাইরাস। ইনিশিয়ালি লাস্ট 6 মান্থ আগে আমি ওকে ট্রিটমেন্টের জন্য পেয়েছিলাম, তো ওর তখন বিলিরুবিন লেভেল অ্যাটলিস্ট 35+ ছিল। তো ভেরি টক্সিক, মানে হি ইজ কমপ্লিটলি ইয়েলো and SGBT more than 3000, and there is a very liver failure পেশেন্ট ছিল। সেই অবস্থায় পেশেন্ট ওকে অ্যাডমিট করা হয় আমরা একটা নার্সিংহোমে এবং অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট দেওয়া হয়। তাতেও বিলিরুবিন অনেকটাই কাম ডাউন হয়, মানে রেসপন্ড করে। সিআরপি লেভেল যেটা অনেক হাই ছিল সেটাতেও রেসপন্ড করে। গ্র্যাজুয়ালি পেশেন্ট আস্তে আস্তে ভালো হয়, একটা শিডিউল টাইমের পর ডিসচার্জ করা হয়। কিন্তু পেশেন্ট এবং তার পরিবার যেভাবে পেশেন্টকে ম্যানেজ করেছে অ্যাট দেয়ার হোম সাইট এবং আমার ইনস্ট্রাকশন যেগুলো আমি ফলো করতে বলেছিলাম, বিশেষ করে ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মেনটেন করেছেন এবং টাইম টু টাইম আমাকে ফলো আপ করে গেছেন। মাঝে মাঝে রোটেশনালি ইনভেস্টিগেশন হয়েছে এবং বিলিরুবিন গ্র্যাজুয়ালি কাম ডাউন। বাট এর একটা সেকেন্ড সার্জও হয়েছিল আফটার 2 to 3 মান্থসের পর। পেশেন্ট যে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার পর সেখানে একটা লাইফস্টাইল চেঞ্জেস হয়েছিল, সেখানেও ডায়েট শিডিউলে কিছু চেঞ্জেস হয়েছিল। সেখানে পেশেন্ট আস্তে আস্তে পরবর্তীকালে আবার বিলিরুবিন শুট আপ করে এবং পেশেন্ট আবার খারাপের দিকে যায়। যাই হোক, সেটাও আমরা ম্যানেজ করেছি। টুডে অ্যাটলিস্ট 4 to 5 months হ্যাজ রিল্যাক্সড, মানে 4 থেকে 5 মাস হয়েছে। আজকে সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আমরা করেছি, বাড়ির লোকেরও মানে যথেষ্ট কোঅপারেশনের মধ্যে পেয়ে আজকে পেশেন্টের এন্টায়ার রিপোর্ট নর্মাল এসছে, বিলিরুবিন নর্মাল, টোটাল লিভার এনজাইম নর্মাল। নাও আই স্ট্যাম্প আউট নাও